এই সামনে রোজার মাস আসছে, দেখবেন এক শ্রেণীর মানুষ তারাবিটাকে নিয়ে কি রকম ভাবে, যাকে বাংলায় বলে জল ঘোলা করা, এই 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়া যাবে না, এই দলিল নাই, এ নাই, ও নাই। ভাই আমাদের সবথেকে বড় দলিল খলিফায়ে রাশিদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 20 রাকাত চালু করেছিলেন এবং মক্কা মদিনা সহ পৃথিবীর সমস্ত মসজিদে আজ থেকে 100 বছর আগে পর্যন্ত 8 রাকাত তারাবির কোনো অস্তিত্বই ছিল না। আমার সময় নেই, নতুবা আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতাম। জি, এই সম্পর্কে মদিনার একজন বিখ্যাত জজ, মদিনার হাইকোর্টের জজ, তিনি একটা আরবিতে কিতাব লিখেছেন যে 1000 বছর ব্যাপী মক্কার মসজিদে, মদিনার মসজিদে 20 রাকাত তারাবি হয়ে এসেছে। যে বিষয়টার উপরে সারা বিশ্বের মুসলমান 1000 বছর ব্যাপী আমল করলো, সেটা ভিত্তিহীন হবে। কোরআন হাদিস তো নতুন আসেনি। আজকে যে হাদিসটা বুখারী শরীফে আছে বা মুসলিম শরীফে আছে বা যে কোনো হাদিসের কিতাবে আছে, ওটা তো আজকে নতুন সংযোজন হয়নি। কোরআন হাদিস তো 1400 বছর আগে থেকে আছে। তো সেই কোরআন হাদিস দেখে বড় বড় যিনারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যারা কোরআন হাদিসের ভাষ্যকার, তারা বুঝতে পারলেন না যে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। তারা সারা জীবন 20 রাকাত তারাবি পড়ে গেলেন। 1000 বছর পর্যন্ত মক্কা মদিনার মসজিদে 20 রাকাত তারাবি হলো, সেটা ভিত্তিহীন। আর 8 রাকাত তারাবিটাই বিশুদ্ধ সহিহ। এ একদম গেঁজাখুরি কথা ছাড়া কিছু নয়। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা মোটি কে কি বললো, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এত বয়ান আসছে আর এত বক্তৃতা আসছে। আমি এই একটা কথা বলি, আমি শেষ করে দেবো, কেন আমার তো সময় শেষ হয়েই গিয়েছিল। ইনাদের অনুরোধে আমি নামাজের পরে আধ ঘন্টা বলেছিলাম, তো আধ ঘন্টা প্রায় হয়েই এলো। তো আমি একটা কথা আপনাদের খালি বলবো। আচ্ছা, এখানে আর একটা বিষয় খালি বলে রাখি দলিলের ব্যাপারে। তাহলে এই যে তাকলিদের বড় দলিল, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে ফলো করতে যাদের উপরে আল্লাহ পুরস্কৃত করেছেন, যাদেরকে পুরস্কার দিয়েছেন। দ্বিতীয় সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। প্রথমে আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো। যেগুলো কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আছে, আল্লাহর কথা মানো, কোনো ইমাম মানার দরকার নেই, কোনো ব্যক্তির কথা মানার দরকার নেই। ওয়া আতিউর রাসূল, রাসূল যেগুলো স্পষ্ট ভাষায় পরিষ্কার বলে দিয়েছেন, রাসূলের কথা মানো, কোনো ইমামের কথা মানতে হবে না, একদম 100%। তারপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা তোমাদের মধ্যে যারা উলুল আমর, তাদের কথা মানো। এই উলুল আমরকে কারা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, যিনি সমস্ত ব্যাখ্যাকারীদের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী, মানে কোরআনের শ্রেষ্ঠ ভাষ্যকার। তিনি বলছেন যে উলুল আমর অর্থ হচ্ছে ফুকাহা, যারা ফকিহ, যারা মুজতাহিদ, তাদের কথা মানো। কারণ আল্লাহ জানতেন যে কোরআন হাদিসে বহু এমন বিষয় থাকবে না যেগুলো আগামীতে তৈরি হবে, তো সেগুলোর ব্যাপারে যারা কোরআন হাদিসের বিশেষজ্ঞ, যারা কোরআন হাদিসের পণ্ডিত, তাদের তোমরা ফলো করো। এরই নাম তাকলিদ।